ভবানীপুরের এত বড় বাড়িতে আজ সকাল থেকে একা দেবব্রত মুখোপাধ্যায়। বড় নাতনির ছেলের অন্নপ্রাশন, বাড়ির সবাই বরানগরের বাড়িতে। অনেক দিনের পুরনো ঠাকুর রঘুনন্দন দুপুরে দেবব্রত বাবুকে রান্না করে খাইয়েছে। নাতনি আবদার করেছিল, বাড়ির সবাই অনেক অনুরোধ উপরোধ করেছিল, কিন্তু দেবব্রত বাবু যেতে রাজি হননি। স্ত্রী হেমলতার মৃত্যুর পর দেবব্রত বাবু আর কোথাও বেরোন না। দর্শন শাস্ত্রের বিখ্যাত অধ্যাপক দেবব্রত মুখোপাধ্যায় বর্ধমান, যাদবপুর, কলকাতা তিনটি বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন। দর্শনের উপর লেখা অনেক বই আছে তার। একসময় সারা ভারতে বিভিন্ন সভা সেমিনারে বক্তৃতা দিয়ে বেরিয়েছেন, তবে এখন আর কোথাও যান না। আগের মতো লেখালেখিও করতে পারেন না। বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে অবসর নিয়েছেন প্রায় 10 বছর। 3 ছেলে 2 মেয়ের মধ্যে বড় ছেলে মহিতোষ রেলের অফিসার, মেজ ভবতোষ ব্যাংক ম্যানেজার, ছোট শিবতোষ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ছোট ছেলে শিবতোষ পড়াশোনায় সবচাইতে ভালো। স্ত্রী হেমলতার আপত্তি সত্ত্বেও দেবব্রতবাবু শিবতোষকে জার্মানিতে পাঠিয়েছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়তে। কিন্তু এর মধ্যে একটা অঘটন ঘটিয়ে ফেলেছে শিবতোষ, যা ভবানীপুরের মুখুজ্জে বাড়িতে একটা রীতিমতো ঝড় তুলেছে। গোড়া ব্রাহ্মণ পরিবারের সন্তান হয়ে শিবতোষ এক জার্মান মেয়েকে বিয়ে করে দেশে ফিরেছে। বার্লিন বিশ্ববিদ্যালয়ে মেয়েটি ইন্ডিওলজি নিয়ে পড়াশোনা করেছে। তুলনামূলক দর্শন ও ডিগ্রি আছে। বার্লিন রামকৃষ্ণ মিশনে নিয়মিত যাতায়াত। সেখানে আলাপ শিবতোষের সঙ্গে জার্মান কন্যা স্যামুয়েল মেরির। ভারত সম্পর্কে জানার অদম্য আগ্রহে মেরি আলাপ করেছিল ভারতীয় ছাত্র শিবতোষের সঙ্গে। ক্রমে সে আলাপ ঘনিষ্ঠতায় পরিণত হয়, তারপর ভালোবাসা। শিব, আমাকে তোমার দেশে নিয়ে যাবে? আমি তোমাকে কি করে বোঝাবো? আমাদের দেশে একটা ছেলে একটা মেয়েকে হঠাৎ বাড়ি নিয়ে যেতে পারে না। আমাদের রিলিজিয়ান, কাস্ট, সোসাইটি তাতে বাধা দেয়। যদি আমরা ম্যারেজ করি? তাও হয় না। তোমার আমার রিলিজিয়ান আলাদা। আমি যদি তোমার রিলিজিয়ান গ্রহণ করি, আমি যদি হিন্দু হই? আমাদের রিলিজিয়ন গ্রহণ করা যায় না। তুমি চাইলেই হিন্দু হতে পারো না। কেন পারি না? মিশনের মঙ্ক আমাকে বলেছে আমি চাইলেই হিন্দু হতে পারি। একদিন যেমন আয়ারল্যান্ডের মার্গারেট নোবেল সিস্টার নিবেদিতা হয়েছিলেন। মুখার্জি, India is my dream. I love India.
বলো, হঠাৎ জরুরি তলব? আরে পার্টি পলিটিক্সে লাভছো নাকি? সব সময় আর ছোট ভাইয়া কাণ্ড করেছেন। কি? এক জার্মান মেয়েকে বিয়ে করেছে। ভয় তোমাদের জানায়নি, আমাকে সব বলেছে। মেয়েটি খুব ভালো। ওফ, ছোট একটা দারুণ কাজ করেছে, আমার তাতে কোনো আপত্তি নেই। বাবা যদি মেনে নেন তো আমাদের আপত্তির কি হয়েছে? ওরা আসার আগেই বাবাকে কথাটা জানালে ভালো হয়। বৌদি ঠিকই বলেছে দাদা, পরে সব শুনে বাবা যদি রেগে যান তবে বৌমার সামনে শিবুকে অপ্রস্তুত হতে হবে। বৌদি, তুমি বরং বাবাকে সব কথা খুলেই বলো। বাবা আসবো? হ্যাঁ, এসো বৌমা, বসো। বাবা, একটা কথা বলার ছিল। বলো। বাবা, আপনি রাগ করবেন না তো? কথাটা বলো। বাবা, শিবু বার্লিনে একটা জার্মান মেয়েকে বিয়ে করেছে। মেয়েটা খুব ভালো, ভারততত্ত্ব নিয়ে পড়াশোনা করছে। খুব সুন্দরী, শান্ত। ওরা ফেব্রুয়ারিতে আসবে। আপনি ওদের মেনে নেবেন তো বাবা? না, আসুক ওরা, থাকুক বাড়িতে, কিন্তু কিন্তু আমি ওদের মেনে নেব না। আরে দিদি ভাই, তুমি এত বড় খবরটা চেপে গেলে। ভালোই তো, ছোট কাকি মেম সাহেব হবে। আগে জানলে স্পোকেন ইংলিশে ভর্তি হয়ে যেতাম। ও তো জার্মান, ইংরেজি জানে কিনা কে জানে। না রে, ঠাকুরবো তো বললো ও বাংলাও জানে। বাহ, আমি ছোট কাকির কাছে জার্মানটা শিখে নেব। সব তো হলো, তো বাবা কি বললেন দিদি ভাই? বাবা ওদের মেনে নেবেন না। বাবা,
বাবা আসছি। কি রে, দরজা আড়ালে দাঁড়িয়ে রয়েছিস কেন? আয় আমার কাছে এসে বস। বাংলা জানিস? হ্যাঁ, রামায়ণ পড়তে পারিস? রামায়ণ জানি, সুর করে পারিস? কিন্তু সুর করে পড়তে পারি না। আচ্ছা, আমি তাহলে পড়ি, তুই শোন। হ্যাঁ। গোলক বৈকুণ্ঠপুরী সবার উপর লক্ষ্মী সব তথায় আছেন গদাধর, তথায় অদ্ভুত বৃক্ষ দেখিতে সুচারু, যা চাই তা পাই নাম কল্পতরু। দিবানিশি তথা চন্দ্র সূর্যের প্রকাশ, তার তলে আছে দিব্য বিচিত্র আবাস। নিহিত পাঠ সিংহাসন উপরেতে তুলি, বিরাসনে বসিয়া আছেন বনমালী। মনে মনে প্রভু রইল বিলাস, এক অংশ চারি অংশে হইল প্রকাশ। রাম বড় তার শত্রুঘ্ন লক্ষণ, এক অংশে চারি অংশ হইল নারায়ণ। লক্ষ্মী মূর্তি সীতা দেবী বসেছেন বামে, স্বর্ণছত্র ধরেছেন লক্ষণ শ্রীরামে। ভরত শত্রুঘ্ন তারে দুলান চামর, হনুমান সব করে ঝুড়ি দুই কর। এই রূপে বৈকুণ্ঠে আছেন গদাধর, হেনকালে চলিলা নারদ মুনিবর। বীণাযন্ত্র হাতে করি হরিগুণ গান, আগে বুঝি ভাড়াইয়া সন্ন্যাসী পলায়। প্রথমে পিতার কাছে করে নিবেদন, আদিকাণ্ডে গান কৃত্তিবাস বিচক্ষণ। কিছু বলবেন বাবা? হ্যাঁ, শোনো বড় বৌমা, তোমার শাশুড়ি সুস্থ থাকলে কথাটা তাকেই বলতাম। কি কথা বাবা? আমি যতদিন বেঁচে আছি ততদিন ম্যাম সাহেব যেন ঠাকুর ঘরে আর রান্নাঘরে না ঢুকে। আপনি কি মেরির কথা বলছেন বাবা? বুঝতেই পারছো। কিন্তু ওর নিষ্ঠা ভক্তি আমাদের চেয়ে কম নয় বাবা। আমি তোমার সঙ্গে তর্ক করতে চাই না। কি করছো? গীতা বইটা দেখছে একটু, তুই একটু পড়তে পারবি? গীতা পড়ে শোনাবি আমাকে? হ্যাঁ, দাও। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিং কুর্বত সঞ্জয়। সঞ্জয় উবাচ দৃষ্ট্বা তু পাণ্ডবানীকং ব্যুরং দুর্যোধনস্তদা আচার্যম উপসঙ্গম্য রাজা বচনম অব্রবীত। ধৃতরাষ্ট্র কহিলেন, হে সঞ্জয়, যুদ্ধবিলাসী দুর্যোধনাদি মত পুত্রগণ এবং যুধিষ্ঠিরাদি পাণ্ডুপুত্রগণ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত হইয়া কি করিলেন? সঞ্জয় কহিলেন, তৎকালে রাজা দুর্যোধন পাণ্ডব সৈন্যগণকে যুদ্ধার্থ ব্যবস্থাপিত দেখিয়া আচার্য দ্রোণের সমীপে গমনপূর্বক বাক্য কহিতে লাগিলেন। পশ্যৈতাং পাণ্ডু পুত্রানাম আচার্য মহতিং চমুম
বুড়াং দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। হে আচার্য, আপনার ধীমান শিষ্য ধৃতরাষ্ট্রদ্যুম্ন কর্তৃক ব্যূহ রচনা দ্বারা সুরক্ষিত পাণ্ডুপুত্রগণের এই বিশাল সেনা অবলোকন করুন। অত্র সুরা মহেশাসা ভীমার্জুন সমাযুধি যুযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ ধৃতকেতুশ্চেকিতান কাশীরাজস্য বীর্যবান পুরুজিত কুন্তি ভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গব। এই সেনার মধ্যে মহাধনুর্ধর ও যুদ্ধে ভীষার্জুন তুল্য যুযুধান, বিরাট মহারথ দ্রুপদ, ধৃতকেতু চেকিতান মহাবলশালী কাশীরাজ, পুরুজিত কুন্তিভোজ নরশ্রেষ্ঠ শৈব, যুধা মনুশ্চ বিক্রান্ত উত্তমৌচ্চাশ্চ বীর্যবান, সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথা। পরাক্রান্ত যুধামন্যু মহাবীর্য উত্তমৌজা, সুভদ্রা নন্দন অর্থাৎ অভিমন্যু এবং দ্রৌপদীর পঞ্চপুত্র, ইহারা সকলেই মহারথ। মা, জলটা একটু খেয়ে নাও। শরীরটা ভালো লাগছে না রে, জল চেষ্টা পেয়েছ অনেক ভালো। মারে সেই গানটা গাইবে একবার, দিনের শেষে ঘুমের দেশে। হ্যাঁ, গানটা একটু গান আরে। দিনের শেষে ঘুমের দেশে ঘুমটা পড়া ওই ছায়া ভুলালো রে ভুলালো মোর প্রাণ পারেতে সোনার কোলে আধার মূলে কোন মায়া গেয়ে গেল কাজ ভাঙানো গান। দিনের শেষে ঘুমের দেশে এরপর থেকে মেরি আর কোনোদিন ঠাকুর ঘরে যায়নি রান্নাঘরেও। মেরি কোনো আত্মীয় স্বজনের বাড়ি কিংবা কোনো সামাজিক অনুষ্ঠানেও যায় না। নিজের ঘরে মা কালীর সঙ্গে শ্রীরামকৃষ্ণ সারদা মায়ের আসন পেতেছে মেরি। নিজের মতো করে পুজো করে, অনেকক্ষণ ধ্যান করে। একটু দেরি হয়ে গেল বড়বাবু, ওই পাশে মল্লিকদের বাড়িতে দেশ থেকে লোক এসছে, তাই ওদের সাথে দেখা করতে গেছিলাম। বাড়িতে আর কেউ নেই বুঝি? না বড়বাবু, শুধু ছোট বউ দিদি আছে, তিনি তো কোথাও যান না। ও, আপনার কি আর কিছু লাগবে বড়বাবু? না। তাহলে আমি এখন আসি। হ্যাঁ, এসো। হ্যাঁ।
আজ পূর্ণিমা, বৃহস্পতিবার। ঠাকুর ঘরে আলো জ্বলবে না, শাক বাজবে না, লক্ষ্মী পুজো হবে না। ওরা কেউ একজন সন্ধেবেলায় থাকতে পারত। দেবব্রত বাবুর জীবদ্দশায় এই, আর তিনি চলে গেলে পুজো পাঠ সব উঠে যাবে। বুকটা যেন ভারী হয়ে আসে দেবব্রত বাবু। 150 বছর ধরে এই বাড়িতে কুলদেবী জগদ্ধাত্রীর পুজো হয়ে আসছে। দুপুরে পুরোহিত পুজো দেন, আর সন্ধ্যায় বাড়ির মেয়েরা ঠাকুর ঘরে আরতি করেছে, তুলসী তলায় প্রদীপ জ্বালিয়েছে, শাঁখ বাজিয়েছে। এবার থেকে সেই ঐতিহ্যময় পরম্পরা আর থাকবে না। সন্ধ্যায় বাড়ির মেয়ে বউয়েরা ক্লাবে পার্টিতে হল্লা করবে, নয়তো নিজের ঘরে টিভি চালিয়ে বসবে। মাথাটা যেন ঝিমঝিম করছে দেবব্রত বাবু। হঠাৎ যেন তার মনে হয় বাড়িতে শাঁখ বাজে। কে শাঁখ বাজায়? দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মৃদু মন্দ বহিতেছে মলয় বাতাস। এমন অপূর্ব দিনে কে বা থাকে ঘরে, কমলার ইচ্ছা হয় ঘুরিতে নগরে। শুনিয়া কমলাপতি বসে সিংহাসন, কোথার যাবে সখী ঘুরিতে এখন। এসো দোহ মিলি করি মধু আলাপন, এমন সুন্দর দিন না হবে কখন। তুমি বই বেশি কিছু জানি না কমলা, তুমি তো মর্তের দেবী কে বলে অবলা। গোলকে বসিয়া রানী শোনে প্রিয় কথা, জগতের দুঃখ যেন নেই মনে হেথা। এইরূপ বাক্যালাপে রত দুটি মন,
কমলার পাশে বসে দেবনারায়ণ হেনকালে ছুটে আসে বিনা যন্ত্র হাতে, হরিনামে সদারত দিন কিংবা রাতে। নামেতে নারদ মুনি ভাবেতে বিভোর, সহসা আসিয়া মুনি করে হাত জোর। নারদে হেরিয়া দেবী বলে কিছু কথা, কোথা থেকে এলে বাছা এ সময়ে হেথা। নারদ কহিল মাগো কি বলিব আর, জগতের দুঃখে বুক বিদরে আমার। ক্ষণেকের তরে তব নাই কোনো মতি, মর্তবাসী সদা তাই সহিছে দুর্গতি। সুখ শান্তি প্রদানের তুমি মাত্র সার, তবে কোন দুঃখানলে জলে এ সংসার। সতত কুক্রিয়ারত নরনারীগণ, অসহ্য যন্ত্রণা পায় দুর্ভিক্ষ কারণ। অন্যভাবে ক্লিষ্টতনু জীবের কি গতি, মর্তবাসী সহে কেন জীবনে দুর্গতি। অন্ন নাই বস্ত্র নাই নাহি অন্য কিছু, সর্বত্রই অমঙ্গল মাথা হয় নিচু। বিরাজ করহ তুমি প্রতি ঘরে ঘরে, তবে কি জীবের হেন দুঃখ হতে পারে। নারদের মুখে শুনে এই কটু কথা, পাইল কমলা মনে অত্যন্ত যে ব্যথা। অবন্তী নগরে গিয়া হইলা উপনীত, দেখিয়া হইল লক্ষ্মী বড়ই স্তম্ভিত। নগরের অধিপতি ধনেশ্বর রায়, অপার ঐশ্বর্য তার কুবেরের প্রায়। সম্বিত ফিরিল দেখে দেবী মূর্তি নাই, কখন বিদায় নিল কোথা পাবো ঠাই। দারিদ্র ঘুচিবে আর সুখ পাবে কথা, শোনো হে অবলা নারী আমাদের কথা। সাধুর নিকটে আসে যত নারীগণ, ব্রতের বিধান তারা করিবে শ্রবণ। ভক্তিযুক্ত মনে করো দুই হাত জুড়ি, প্রণাম করহ সবে পাপ মুক্ত করি। সাঙ্গ হলো লক্ষ্মীব্রত তাহার কৃপায়, সাষ্টাম প্রণাম দাও যে আছে হেথায়। দূরে কেন বা, কাছে এসো। এবার আমি নিশ্চিন্ত হলাম, আমি এবার মোরও শান্তি পাব। আমার ঠাকুরের পুজো আরতি আর কোনোদিন বন্ধ হবে না। এবার থেকে তুমি তোমার যখন খুশি তুমি ঠাকুর ঘরে যেতে পারো, ইচ্ছে হয়তো তুমি রান্নাঘরেও যেতে পারো। আমার কোনো আপত্তি নেই। তুমি একবার আমার ঘরে এসো মা। এসো। এই চেয়ারটায় বসো।
এই গলা জোড়া আমার মায়ের, আমার মা তোমার শাশুড়ি মায়ের হাতে দিয়েছে, আজ আমি তোমার হাতে দিলাম। আয়ুষ্মতি হন। বৌমা, তুমি গান জানো? বাংলা গান? হ্যাঁ, ভজন, কীর্তন, রবীন্দ্রসঙ্গীত। একটা গান করবে? হ্যাঁ। ওরে নীল যমুনার জল, বল রে মোরে বল, কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন শ্যাম। ওরে নীল যমুনার জল, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরায়, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বুকে ধরিব জড়ায়ে, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরায়, জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায়। দেবব্রত বাবুর মর্মপীড়া হচ্ছে এই মেয়েটির সঙ্গে এতদিন দুর্ব্যবহার করার জন্য। আজ তিনি পরম নিশ্চিন্ত যে এই বিদেশিনী মেয়েটি পারবে তার পারিবারিক ঐতিহ্য রক্ষা করতে। জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো। বাবা, আমাদের অর্পিতা তো আজকে পার্টির মধ্যমণি। ওই যে ছেলেটা ঠাকুরজির ভাসুর তো অর্পিতা কাজ ছাড়াই হচ্ছিল না। অপু, মনে ধরেছে? এই, তুই কি ওর কাকি না বান্ধবী রে? আমরা দুজন বান্ধবী। বল অপু। এই আরেকজন সারাক্ষণ কানে হেডফোন। কিছু বললি না, বললাম কেমন খেলি। তোর জন্যই তো হলো না, এমন তাড়াহুড়ো করলি। আমার না আর একটা আইসক্রিম খাওয়ার ইচ্ছা ছিল। আরো আইসক্রিম? দিল না কিন্তু বাড়িতে দুষ করে। শুনতে পাচ্ছ? আকাশ সুরের আবির রবীন্দ্রসঙ্গীত নাচে মেম কাকি
তোলা আমার হয়ে গেছে। ব্যাপারটা কি হলো? বাবার ঘরে মেরি গান গাইছে, বাবা সেটা অ্যালাউ করলেন? দারুণ রবীন্দ্রসঙ্গীত গাইছে। এই এই শোনো তো ব্যাপারটা দেখি। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ।